ওয়েলকাম সবাইকে। আর এই যে র্যাম্বো দেখো সবাইকে ডিস্টার্ব করলো সকাল সকাল উঠে। মুখটা খালি দেখো, মারও খেয়েছে, বকাও খেয়েছে, ঝাড়ও খেয়েছে। দাদার কাছে দেখো দেখছে কেমন ক্যামেরার দিকে। ভোরবেলা উঠে ডিস্টার্ব করলো, ওরে এখন শুয়েছে বলছি বলে আবার মুখ মাখাচ্ছে। আর ও দাদাও নিয়ে গেছিল, বাবা নিয়ে গেছিল, গিয়ে 2-3 বার বাথরুম করে এলো। আমি আজকে উঠেছি 5:30টায়, এবার ভাতও করে নিলাম। আর এখন আলু কাটবো, কেটে আলু ভাজা আর ডিম ভাজা করব। তো এই যে দেখতেই পাচ্ছ ওর দাদা এখন ঘুমাচ্ছে। এখন বাজে দাঁড়াও টাইমটা দেখে নিই, 6:48 এখন। তো আমি এবার ভাত হয়ে গেছে, এবার রান্নাটা করব। এটা আমাদের রুমটা। আর এই র্যাম্বো একে সকালবেলা উঠিয়ে নিয়ে গেছিলো, তারপর আমার 5:30টায় ঘুম ভাঙার পর আর ঘুম আসেনি, মাথা ব্যথা করছিলো, ওই জন্য উঠে গেছিলাম। তো এরকম টাইমেই ওঠাটা বেশ ভালো, তাহলে সব কাজ করা যায়। তো যাই হোক, এবারে আলু আর পেঁয়াজগুলো কেটে ডিম ইয়ে করে রান্নাটা করব। আমরা এখনো মুখটা খুলিনি ঠাকুরের, আজকেরই খোলা হবে। আর দেখো বলছি বলে এর মুখ হাঁড়ি। আর মার পায়ে লেগে গেছে বলে কাজ করতে পারছে না, পায়ে ব্যথা, ওই জন্য পাটা হাঁটুতে লেগেছে। তো দেখো জেগে আছে মিটমিট করে, এবার আমি একে ঘুমাতে দেবো না। দাঁড়া দাঁড়া, আমি ডিস্টার্ব করবো। দাঁড়া, এবার আলুটা আলু কেটে নেবো। আর এই যে পেঁয়াজ, এগুলো আলুগুলো সব কাটবো কেটে। আর ডিমটাকেও কেটে নেবো ভালো করে, ঠিক আছে? নিয়ে আমি রান্নাটা বসাচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে তো এই যে রান্না করছি আমি, আলুটা ভেজে নিচ্ছি, টিফিন দেবো। ডিমের ভুজিয়া দেবো, এরপর ডিমটাও দিয়ে দেবো। বন্ধ। তো দেখো এই যে টিফিনে ও নিয়ে যাবে, ওর জন্য ডিম আর আলু একসাথে আমি ভেজে দিয়ে দিয়েছি। এবার প্যাক করব, প্যাক করাটা দেখাচ্ছি। দেখো সকালবেলা উঠে ফোন দেখছে, উঠবে তো, আরে দাঁত মাজবে, চলো, নোংরা হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো, বেলা ওঠো, বেশি দেখা। এই যে ওর দাদাকে ও তোলার জন্য চেষ্টা করছে, ধাক্কা টাক্কা মেরে নিজেই শুয়ে বলে ওটা। হ্যাঁ দাও, এই দেখো, উঠিয়ে দে ওটা ওটা ওটাই। সকালবেলা রান্না করি না কাজ করি, সেগুলো সব ভিডিও করে দেখাচ্ছি, কারণ অনেকে মনে করে যে কোনো কাজ করে না, রাঁধে না। আমি বারবারই একই কথা বলবো, কাকি বাসন মাজতে জানি না, এগুলো অনেকের মেন্টালিটি রয়েছে। তো সেই জন্য প্রুফ আমি দেওয়ার জন্য ভিডিওগুলো করে দেখাচ্ছি। আর হচ্ছে যে আজকে ডিউটি রয়েছে, সেই জন্য সকালে উঠে তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর এবার একটু চা খাবো। আর আমার তো সেই বেরোবো আমি ওই 10:30-11টার দিকে, ঠিক আছে? তো এখন অনেকটা টাইম আছে, 8টা কথা, আমি উঠেছি 5:30টায় সকালবেলা। তো চা খাবো, আর ওকে খাবারটা প্যাক করে দিই, তোমাদের দেখাই, ঠিক আছে? কাজ করি কি করি না সেটা তো প্রুফ দিতে হবে না, মানুষ তো বুঝতে পারছে না, মনে করে রান্না জানে না, কিছু জানে না। অনেকে আবার এরকমও ভাবে বাসন নাকি আমি মাজতে পারি না, আমার মা নাকি ঘরে কাজ করতে দেয় না আমাকে কোনো। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কাজ করি কি করি না সেটা প্রুফ দিচ্ছি, আর ভ্লগেও দেখিয়ে দিচ্ছি। এবার যে মনে করছে যে কোনো কাজ করি না, বাড়ির লোক কাজ করতে দেয় না, সে দেখতে পাবে কাজ করি কি না, ঠিক আছে? তো এই যে এগুলো সব বার করেছি, ওর টিফিন বক্স, টিফিনটা কিনতে হবে, ঠিক আছে? আবার অনেকে মনে করবে টিফিন বক্সও কেনার পয়সা জোটে না, সব কিছুই কেনার ক্ষমতা আছে, ঠিক আছে? সবই কেনার ক্ষমতা রয়েছে, যখন কিনবো তখন দেখবো। ভগবান যখন দিন দেবে সব হবে, ভগবানের উপর বিশ্বাস আছে, সব হবে।
আমরা এই অনেকে বড় বড় কথা বলে, অনেকে মনে করে খেতে নাকি পাই না। তো প্রতিদিনই আমরা কেক খাই, প্রতিদিনই আমরা লালিপপ খাই, সবকিছুই খাই। তো ভিডিও করে করে তো দেখাই, তো যদি এবার লোকে ভিডিও না দেখে সেটা তো আমার ফল্ট না। 50 দিনের পচা খাবার ফ্রিজে রেখে ঠান্ডা খাই না। আর যেমন আমার একটা বন্ধু ছিল 50 দিনের খাবার ফ্রিজে রেখে খেত, বুঝলে? মানে ফ্রিজে বলতে কি, সে ফ্রিজে রাখো মানে আজকে রেঁধেছো কালকে ফ্রিজে রাখো ফ্রেশ খাবার, তারা নাকি 1 সপ্তাহ ধরে পচিয়ে খায়। এবার আমাদের ইনভাইট করেছিল, আমাকে আমার মাকে। এবার গেছি, যাবার পরে দেখছি ফ্রিজ থেকে বার করলো, ওরে গরম করছে। মানে মানুষকে ইনভাইট করেছে তো আবার বাসি খাবার, কিছু বলার নেই। মানে আমার বন্ধুকে বলছি আবার, ঠিক আছে, ভালো করে কানটা খুলে যেন শোনা হয়। আমার কলেজ ফ্রেন্ড ছিল, আমরাও পড়াশোনা করেছি, অশিক্ষিত নয়, আমাদের প্রমাণও আছে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সব কিছু। ঠিক আছে, সবকিছুই আছে। আর আমি দেখাবো। আবার অনেকে আছে একটু কানে কম শোনে, মনে করে হয়তো লোকের নামানামি করছে, একটু কানের খোলটা পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়। আর মোটিভেশন ভিডিও তো আমি করবই, আমাকে কেউ আটকাতে পারবে না। কিছু কিছু বন্ধু মোটিভেশন ভিডিও মানে কারণ নামানামি করা না। কিছু কিছু মূর্খ বা অশিক্ষিত ব্যক্তি রয়েছে যারা মনে করে মোটিভেশন মানে পরচর্চা করা। তো আমি তাদেরকে একবার বলবো যে মোটিভেশন বলে ইউটিউব বা ফেসবুকে সার্চ করে দেখো। মোটিভেশন বাস্তবের সঙ্গে বা জীবনে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কিছু শায়রি টাইপের থাকে মানুষের মনকে মোটিভেট করার জন্য, যেটা গৌরব তপাদারের চ্যানেল গিয়েও সার্চ করতে পারে। ঠিক আছে, তো কান খুলে যেন ভালো করে শোনা হয়। ঠিক আছে, প্যাক করছি। এবার কিছু বলার নেই এইসব লোককে, এসব লোক বুঝবে না। তাও আমি মানে বলে দিই, আমি চুপচাপ থাকি বলে এই না যে আমরা কিছু বুঝি না বা বোকা। অতটা বোকা আমি না, আমি সবই বুঝি। ঠিক আছে, হ্যাঁ, বন্ধ। প্যাক করে দিয়ে দেবো ওর ব্যাগের মধ্যে। ও এখন উঠে গেছে, দাঁতটা মাজবে, মেজে ব্রাশ করবে, করে দেবে। র্যাম্বো ওর সাথে ব্রাশ করে। আমি আবার খেয়ে একটু পরে বেরিয়ে যাবো, আমারও ডিউটি রয়েছে আজকে। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করবো।